নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের দিকে। বন্যায় বিধ্বস্ত হিমাচল প্রদেশ, এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশের পাশে দাঁড়ালো প্রদেশ বিজেপি। মঙ্গলবার দিল্লি থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে হিমাচল প্রদেশের ত্রাণ সামগ্রী পাঠানো হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্য থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ফ্ল্যাগ অফ করেন। ভার্চুয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা ফ্ল্যাগ অফ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সহসভাপতি, সহ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রাকৃতিক বিপর্যয় সংঘটিত হয়েছে হিমাচল প্রদেশে। ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা পাঠানো হয়েছে হিমাচল প্রদেশে সহযোগিতার জন্য। যেদিন ঘোষণা করা হয়েছে সেদিনই অর্থ পাঠানো হয়েছে। সেবার মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সরকার এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। এখানে ভার্চুয়ালি আমরা রেখেছি, কারণ ত্রাণ সামগ্রীর যে গাড়ি সেটা আমরা ডিসিশন নিয়েছি যে দিল্লির থেকে সেটা রওনা হবে। তো সেই অনুযায়ী আজকে আমরা আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এখন দিল্লিতে আছেন, তাই ওনাকে আমি বললাম যে আপনি ওখানে থাকবেন এবং সেখান থেকে আপনি ফ্ল্যাগ অফ করবেন এবং আমরা এখানে থাকবো। তো আজকের যে ব্যবস্থাপনা, যে ত্রাণ সামগ্রী আমরা হিমাচল প্রদেশে আমরা পাঠাচ্ছি, সেটাকে কেন্দ্র করে আজকের যে এখানে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আমাদের মাঝে উপস্থিত আছেন ভার্চুয়ালি দিল্লিতে, খুব সম্ভব ত্রিপুরা ভবনের সামনেই আমরা রেখেছি। তো সেখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমার সাথে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের যারা সহসভাপতিগণ আছেন এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের বিশিষ্ট কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন। আমি আজকের এই যে অনুষ্ঠানে এই যে কার্যক্রম আমরা রেখেছি, সেই কার্যক্রমে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে আপনারা দেখেছেন গত 1 মাসের মধ্যে, বিশেষ করে কয়েক মাস ধরেই যে তাণ্ডব লীলা, যে মনসুন যেটা শুরু হয়েছে, তো নর্থ ইন্ডিয়াতে সেটা বেশি দেখা গেছে। এবং আমরা দেখেছি পাঞ্জাবে, একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন, উল্লেখ করেছেন যে হিমাচল প্রদেশ, পাঞ্জাব এইসব জায়গায় সবচেয়ে বেশি হয়েছে, অন্যান্য প্রদেশও হয়েছে। আপনারা সবাই দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঞ্জাবে উনি যাওয়ার বিষয়ে আপনারা সবাই জানেন। এবং আমাদের যে সরকার বা আমাদের যে পার্টি, সবসময় আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারই হোক, ভারতীয় জনতা পার্টি সেটা আমাদের কেন্দ্রেই হোক বা বিভিন্ন যেসব আমাদের রাজ্যেতে আছে, তারা কিন্তু সবসময় যে সেবাই সংগঠন, আজকেও কিন্তু সেটা আমরা বলতে পারি সেটা সার্থক। কারণ মানুষের যখন সমস্যা হবে, সেই সমস্যার দিকে হাত বাড়ানোই আমাদের উচিত এবং সেই কাজটা আমরা করছি। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যেভাবে আমাদের আদেশ করেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা যেভাবে আমাদের নির্দেশ দেন, সেইভাবে আমরা কাজ করি। সেই অনুযায়ী আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে, সেখান থেকে পুলিশের ব্যারিকেডের মধ্যে আটকে গেল কংগ্রেসের মিছিল। পাল্টা উত্তেজিত হয়ে আগরতলা পুর নিগম কার্যালয় ঘেরাও করল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ঘটনা মঙ্গলবার দুপুরে। ডেপুটেশন রুখে দিল পুলিশ প্রশাসন। নিগমবাসীর বিভিন্ন দুর্গতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল সদর জেলা কংগ্রেস। মঙ্গলবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুর নিগমে ডেপুটেশন প্রদান করার কথা ছিল। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর নিগমের সামনে আসতে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তারপর প্রতিবাদে পুর নিগম ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে আগরতলা জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নতি করা, ড্রেন সহ যত্রতত্র জমে থাকা সমস্ত আবর্জনা নিয়মিত সাফাই করা, জন্ডিস ও পেটের রোগ রুখতে পরিশোধীয় পানীয় জল সর্বত্র
ওষুধপত্র সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা, পাশাপাশি মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। অপরদিকে অন্যতম দাবি হল বছরে 200 দিনের টুয়েপের কাজ এবং দৈনিক মজুরি বৃদ্ধি করা। এছাড়াও অসামঞ্জস্যপূর্ণ সম্পদ কর, জলকর বৃদ্ধি সহ অন্যান্য কর ও ফি বৃদ্ধির পুনঃমূল্যায়ন করা। পানীয় জলের পাইপলাইন, গ্যাসের পাইপলাইন, মাটির নিচে বিদ্যুৎবাহী লাইন সংস্কার করা। অপরিকল্পিতভাবে স্মার্ট সিটির উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় বন্ধ করতে হবে। ওয়ার্ড উন্নয়নের নামে দলবাজি দুর্নীতি বন্ধ করার দাবি জানান। আগরতলা শহরের নাগরিকদের যে দুঃস্থ অবস্থা, তার থেকে রেহাই পেতে আজ আমরা পৌর নিগমের মেয়রের কাছে ডেপুটেশনে দিতে যাচ্ছি এবং আমরা মনে করি আমাদের পুর পরিষদের যে পুর নিগমের পুর পরিষদ আজটা ওনার সামনে ওনার ব্যর্থতার কথা আমরা তুলে ধরব। আমরা চাই আগরতলা শহরের যে স্মার্ট সিটির নামে যে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে চারিদিকে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, গ্যাসের লাইন থেকে আরম্ভ করে জলের লাইন, বিদ্যুৎবাহী তারের লাইন সবই আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ আজকে পাবলিক আজকে সামান্যতম সুযোগ সুবিধা পাচ্ছে না। এমতো অবস্থায় আমরা মনে করি এটা কি উন্নয়ন? স্মার্ট সিটির নামে যে উন্নয়ন, আমরা কি এটাকে উন্নয়ন বলতে পারি না লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত জল বিলের নামে আজকে অপরিশোধিত পানীয় জল আগরতলা নগরবাসীকে খাওয়ানো হচ্ছে। আমরা দেখছি এলাকায় কিছুদিন আগে মাস্টারপাড়া এবং কিছুদিন পর দেখলাম জয়নগর এবং সারা শহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা নামে এটা প্রতারণা চলছে। কিছুদিন আগে পৌর নিগমের 16 কোটি টাকা লুপাট হয়ে গেছে। আমরা এটা এখন অবধি বুঝতে পারছি না, পৌর নিগমের কাছে কোনো উত্তর নেই। এই যে 16 কোটি জনগণের ট্যাক্সের টাকা কোথায় গেল? আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী সর্বাণী ঘোষ সহ অন্যান্যরা। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কাল ঘাম ছুটেছে। শান্ত টিভি। চাকমা ভাষার উন্নয়নের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাকমা ভাষাকে গুগল অনুবাদ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা। চাকমা ভাষা উন্নয়নের জন্য গঠিত উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে কথাই বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। চাকমা ভাষা উন্নয়নের জন্য গঠিত উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে অনুষ্ঠিত হয় মঙ্গলবার। শিক্ষা দপ্তরের ককবরক ডিপার্টমেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠকে ছিলেন চাকমা ভাষা উন্নয়নের জন্য গঠিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শম্ভুলাল চাকমা, উপদেষ্টা তথা মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। মন্ত্রী রতনলাল নাথ জানান, চাকমা ভাষার উন্নয়নের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাকমা ভাষাকে গুগল অনুবাদ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা, একটি জাতীয় সেমিনার আয়োজন করা এবং 7ই আগস্ট চাকমা লিপি ও ভাষা দিবস পালন করা। মন্ত্রী বলেন, আজ 7টি উপকমিটি গঠন করা হয়েছে। বৈঠকে চাকমা লিপিকে গুগল অনুবাদ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 50,000 শব্দ সংগ্রহ করা হয়েছে এবং আরও সংগ্রহ করা হবে। এছাড়াও জাতীয় সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, 2011 সালের জনগণনায় ত্রিপুরায় চাকমা সম্প্রদায়ের জনসংখ্যা ছিল 79,000। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.25 লক্ষে। বর্তমানে তিনি বলেন, মোট 8টি সম্প্রদায় রয়েছে এবং তাদের ভাষার বিকাশের জন্য যেমন চাকমা, মণিপুরী, ককবরক প্রভৃতি ভাষার ক্ষেত্রে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, ত্রিপুরার প্রায় 123টি বিদ্যালয়ে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের চাকমা ভাষা পড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, যেমন ত্রিপুরায় প্রতি বছর 19শে জানুয়ারি ককবরক দিবস উদযাপিত হয়, তেমনি 7ই আগস্ট চাকমা লিপি ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Directorate of Kokborok and other minority languages, তার মানে টোটাল 8টা কমিউনিটি এবং তাদের ভাষা বিকাশের জন্য একটা দপ্তর রয়েছে। যেমন রয়েছে চাকমা, রয়েছে ককবরক ভাষা, চাকমা ভাষা, মণিপুরী ভাষা, এরকম 8টা রয়েছে। এই জন্য আমাদের একটা গভর্নমেন্ট ডাইরেক্টরেট করে দিয়েছে। শিক্ষা দপ্তর যেমন রয়েছে, এটা একটা দপ্তর, এটারও ডাইরেক্টর রয়েছে, এটারও সেক্রেটারি রয়েছে। এই ভাষার ডেভেলপমেন্টের জন্য সরকার প্রত্যেকের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি করে দিয়েছে। তাদের ভাষা বিকাশে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত,
এখানে টোটাল এই যে আজকে যেটা মিটিং এটা হলো চাকমা, এটার চেয়ারম্যান হলো আমার বাঁ দিকে যিনি বসে আছেন শম্ভুলাল চাকমা, উনি অনারেবল এমএলএ চেয়ারম্যান। এছাড়া সরকার এই কমিটিতে আমাকে প্যাট্রন এবং আরেকজন মিনিস্টার শান্তনা চাকমা, ওনাকেও প্যাট্রন হিসেবে রাখা হয়েছে। এছাড়া টোটাল 28 জনের কমিটি। বৈঠকে চেয়ারম্যান শম্ভুলাল চাকমা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্যান্দন টিভি। আগরতলা স্থিত ভগিনী নিবেদিতা হোস্টেলের ছাত্রীরা বহু সমস্যায় জর্জরিত। সামাজিক মাধ্যমে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার পর মঙ্গলবার অবতীর্ণ হলেন মন্ত্রী বিকাশ দেববর্মা খোদ। আগরতলা স্থিত ভগিনী নিবেদিতা হোস্টেলে উপজাতি, সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের বহু ছাত্রীরা থাকে। তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলের বিভিন্ন সমস্যার বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়ে মঙ্গলবার সারেজমিনে পরিদর্শনে যান। মন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তিনি দৈনন্দিন কিছু অসুবিধার কথা জানতে পারেন। পরে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয়, বরং তাঁদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আগামী দিনে এই ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। তাই তাদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই দিকটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের লক্ষ্য ছাত্রীরা যাতে নিরাপদ, সুস্থ এবং অনুকূল পরিবেশ থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা। আজকে আমি হঠাৎ এসেছি এখানে ভগিনী নিবেদিতা ছাত্রীনিবাস কৃষ্ণনগর। আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমি দেখছি, সংবাদ দেখার পরে আমি এখন হঠাৎ আমি এসেছি। আমার সঙ্গে আছে আমার কিরুটবাবু এবং হোস্টেলের ম্যাডাম আছে এবং ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলেছি তাদের সঙ্গে। বিভিন্ন সমস্যা আছে এখানে, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আমি আজকে অফিসারদের সঙ্গে কথা বলবো। এবং আমাদের ছাত্রীরা যেখানে আছে, যারা এইচসি আছে, এসটি আছে, মাইনরিটি আছে, ওবিসি আছে, প্রায় 198 জন এখানে ছাত্রীরা থাকে। তাদের কোয়ালিটি, খাওয়া দাওয়া, জল, পানীয় এগুলি দেখার জন্য আমি এসেছি। আগামী দিন সব ঠিক হবে, যা ছোটো মোটো প্রবলেম আছে এগুলি সব ঠিক হবে। আগামী দিন আমাদের ছাত্রীরা কোনো অসুবিধা হবে না, আমি দেখতেছি। মন্ত্রীর এই পরিদর্শনকে হোস্টেলের ছাত্রী ও অভিভাবকরা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবেই দেখেছেন। তাদের আশা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। স্যান্দন টিভি। ঘুষ নেওয়ার প্রতিবাদ করলেন রোগীর পরিবার। পুলিশ নিয়ে ওয়ার্ডে পৌঁছালেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী। দীর্ঘ বছর ধরে জিবি হাসপাতালে ঘুষের সংস্কৃতির আর বদলায়নি। হাসপাতালে পা রাখা মাত্রই রোগীর পরিবারের ঘুষের জন্য মোটা টাকার বান্ডেল প্যাকেটে রাখতে হতো। রোগীকে ট্রলিতে তোলা, এক্স-রে, সোনোগ্রাফি সহ কোনো রকম পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া এবং রোগীকে দেখাশোনা করা এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় হয় জিবি হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিবারের। মঙ্গলবার এক রোগীর সার্জারির পর ওয়ার্ডে নিয়ে এসে 500 টাকা পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় হাসপাতালের কর্মীরা। তারপর সেই রোগীর পরিবারের অন্য সদস্য জানতে পেরে সরাসরি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তীর কাছে অভিযোগ জানান। তড়িঘড়ি জিবি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে মেডিকেল সুপার ওয়ার্ডে ছুটে এসে বিষয়টি নিয়ে তদন্ত করেন। যারা 500 টাকা রোগীর পরিবারের কাছ থেকে নিয়েছিলেন তাদের চিহ্নিত করেন তিনি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, সরকারি হাসপাতালে এভাবে ঘুষ নেওয়া অত্যন্ত অপরাধ। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা আজকে এই ঘটনা সংঘটিত করছে তারা সকলেই আউটসোর্সিং কর্মী। তাদের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। যারা প্রতিদিন এভাবে ঘুষ নেয় রোগীর পরিবারের কাছ থেকে তাদের সতর্ক করে দেন মেডিকেল সুপার। তিনি বলেন, গোটা হাসপাতালে ওয়ার্ড মাস্টারদের নম্বর দিয়ে পোস্টিং করা হয়েছে। কেউ ঘুষ চাইলে সাথে সাথেই অভিযোগ জানাতে পারবে ওয়ার্ড মাস্টারের কাছে। প্রয়োজনে ব্যক্তিগতভাবে তাঁকে অবগত করতে পারেন। সাথে সাথেই আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন মেডিকেল সুপার। ওভারঅল হসপিটাল আমি দেখি বা আমার সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, ভাইস প্রিন্সিপাল স্যার আছেন, ডেপুটি এমএসটা আছেন, আদেমও আছেন, কিন্তু এর পরেও আমাদের যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ, অ্যাডমিনিস্ট্রেশন যেটা সেখানে সিস্টার ইনচার্জ আছেন, ওয়ার্ড মাস্টার আছেন, সবাই আমরা অনেকগুলি
বিভিন্ন জায়গায় কতগুলি পোস্টার লাগিয়ে দিয়েছিলাম যে হাসপাতালের কোনো পরিষেবার জন্য কেউ যদি কারো কাছে টাকা পয়সা চায় তাহলে সঙ্গে সঙ্গে ওয়ার্ডমাস্টারের একটা কমন নাম্বার আছে, আমরা ওয়ার্ডমাস্টারকে একটা মোবাইল দিয়েছি আলাদাভাবে, তাতে 24/7, কারণ আমরাও অনেক সময় ফোন করি, করলেও কোন ওয়ার্ডমাস্টার থাকবে, কাকে বিরক্ত করবো, এর জন্য আমরা ওই পার্টিকুলার নাম্বারটাতেই ফোন করি, ওটা যে ডিউটিতে থাকে ওনার সঙ্গে থাকে। তো ওনার কাছে ফোন করলে ওই নাম্বারে পাবে। এবং আমরা থানার সঙ্গে কথা বলেছি, ওসি সাহেবও মত দিয়েছেন যে ঠিক আছে, এগুলো থানার যে একটা ওই ল্যান্ডলাইন নাম্বার আছে ওই নাম্বারটার মধ্যে আমরা যোগাযোগ করতে বলেছি। যদি অফিস আওয়ারে হয়, ইভেন কারোর যদি আমাদের নাম্বারও জানা থাকে আমাদের সঙ্গে কথা বলতে পারে, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, আমি বা ডেপুটি এমএসরা, আরএমও যারাই আছেন আমাদের কাছে কমপ্লেন করেন। তো আজকে আমার একটা কমপ্লেন আমি পেয়েছি, সেই জন্য আমি ওই সময় একটু ব্যস্ত থাকে আমি আসতে পারিনি। আমি অন্য লোক, আমাদের ওয়ার্ডমাস্টার, তারপরে অন্যদেরকে পাঠিয়েছি এবং থানাতেও ওসি সাহেবকে আমি ফোন করে বলেছি, তারপরে একটু হয়ে আমিও এখানে দেখতে এসেছি। তো এটা আমার কাছে অনুরোধ থাকবে যে যারা এই সমস্ত কাজ করেন তারা যদি ডিউটি দেখে থাকেন তারা দয়া করে সাবধান হয়ে যান। এই সমস্ত করবেন না। মানুষ একটা অসহায় অবস্থা নিয়ে হাসপাতালে আসে, সেই অসহায়ত্ব সুযোগ নিয়ে ওনার প্রতি কোনো অন্যায় অবিচার করবেন না, সেটা গুরুতর অন্যায়। এবং আমাদের হাতে যদি সেই ধরনের অন্যায় প্রমাণ সহ পাওয়া যায় আমরা কিন্তু সেটাকে যথাযথ ব্যবস্থা নেব, আমরা কাউকে এদের থেকে ছাড়বো না। আর সঙ্গে সঙ্গে পেশেন্ট পার্টির প্রতিও আমার অনুরোধ থাকবে, যদি এই ধরনের হয় আপনারাও এগিয়ে আসেন। এতটুকু আমরা এশিওর করতে পারি যে এই সমস্ত কমপ্লেনের জন্য আপনার পেশেন্টের পরিষেবার কোনো ব্যাঘাত ঘটবে না। পেশেন্টের পরিষেবার যা থাকবে তার ঠিক ঠিকই থাকবে। আপনারা দয়া করে কমপ্লেন করবেন এবং আইডেন্টিফাই করবেন লোকটাকে, যাতে আমরা সেটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি। তাহলে এই সমস্ত জিনিস আমার মনে চিরতরে বন্ধ হয়ে যাবে। এগুলি বন্ধ করা অত্যন্ত জরুরি, এগুলি একেবারেই ঠিক না। কী ব্যবস্থা নেওয়া হবে এটা আমি যাদের এগেনস্টে কমপ্লেন, আমি যতটুকু এখন জানলাম সেটা তো গভর্নমেন্টের রেগুলার কোনো এমপ্লয়ি নয়, এরা অন্য আউটসোর্স এমপ্লয়ি। তো আমরা সেই আউটসোর্স যে এজেন্সি ওনাদেরকে চিঠি দেবে, ওনাদেরকে বলবো ব্যবস্থা নিতে। আর আমাদের তরফ থেকে আমরা হয়তো থানাতেও জানাতে পারি, দেখা যাক আইনিভাবে সেটা কতটুকু ঠিক হয়, সেটা যদি ঠিক আমরা সেই ব্যবস্থা নেব। মানে কোনো কিছু রাখা হবে না, আনটার্ন কোনো কিছু রাখা হবে না, যাতে এই ধরনের জঘন্যতম ঘটনা করে পার পেয়ে যায়, সেটা আমরা কোনোভাবেই হতে দেব না। রোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন। আগে কেউ এর প্রতিবাদ না করার কারণে দিন দিন এই নীতি চলে আসছিল বলেই অভিমত রোগীর পরিবারের। একটা অপারেশন ছিল এনটি ডিপার্টমেন্টে, তো এনটি ডিপার্টমেন্টে ওটি হলো, ওটির পরে পেশেন্টকে ওয়ার্ডে আনছে, ওয়ার্ডে আনার পর যারা আনছে ট্রলি দিয়ে, যারা হসপিটালের স্টাফ, তারা আমার ছোটো ভাইয়ের কাছ থেকে টাকা দাবি করে এবং টাকা নিয়ে নেয়। তো এটা অন্যায় কাজ, কারণ হসপিটালের মধ্যে কোনো সরকারি হসপিটালে এইভাবে টাকা নেওয়া যায় না। তো এই ধরনের বিষয়গুলো অনেকদিন ধরেই হাসপাতালে চলছিল, কেউ কমপ্লেন করে না। তো আমি সঙ্গে সঙ্গে এমএসকে বিষয়টা জানাই এবং এমএস সঙ্গে সঙ্গেই ছুটে আসেন এবং হসপিটালের সমস্ত যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে আসেন এবং থানা পুলিশের লোকজনও আসে এবং তাদের আইডেন্টিফাই করা হয় যারা টাকা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এমএস বলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান টেকেন হবে এবং একটা রিটেন কমপ্লেন দিবে। তো আমি একটা রিটেন কমপ্লেন দিয়ে দেবো। তো আমি আশা করছি যে অ্যাকশান টেকেন হবে এবং এই একটা ইনস্টেন্সের পরে অন্যান্য জায়গাতে যারা অন্যান্য ডিপার্টমেন্টে যারা টাকা পয়সা নেয় পেশেন্ট পার্টির থেকে, আমি আশা করব তারাও সতর্ক হবে, কারণ হসপিটালে টাকা নেওয়াটা অন্যায় পেশেন্ট পার্টির কাছ থেকে। এবং এমএসও বলেছেন যে কেউ যদি এরকম টাকা নিয়ে থাকে যাতে এমএসের দৃষ্টি আকর্ষণ করে। এখন দেখার বিষয় কতটা ঘুষের নীতি বদলায় জিবি হাসপাতালে। মানুষ প্রতিদিন বহু অসহায় হয়ে রোগী নিয়ে যায় হাসপাতালে, কিন্তু স্পেশাল নার্স থেকে শুরু করে সাফাই কর্মী ও বিভিন্ন বিভাগের কর্মীদের মোট অঙ্ক গচ্ছা দিতে হয়, না হলে রোগীকে হাত লাগাতে চান না তারা। এক প্রকার ভাবে ঘুষের সাম্রাজ্য তৈরি করে রেখেছে জিবি হাসপাতালে। মনুষ্যত্বহীনভাবে প্রতিদিন বহু রোগীর পরিবারকে নাস্তানাবুদ করে চলেছে তারা। স্বাস্থ্য দপ্তর সবকিছু জেনে বুঝে ঘুষের নীতি বদলানোর কোনো রকম ব্যবস্থা নেয়নি এদিন। মঙ্গলবার যখন এক রোগীর পরিবার প্রতিবাদে সামিল হয়েছেন তখন মেডিকেল সুপার বিষয়টি গুরুত্ব দিয়ে দেন। এখন এই অপসংস্কৃতি কতটা বদলায় সেটাই দেখার বিষয়। সান্দন টিভি। পুলিশ কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু দিনমজুরের ঘটনা আমবাসা বাজারে। অভিযুক্ত পুলিশ কর্মীকে স্থানীয়রা আটক করে আমবাসা থানার পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার রাত 11টা নাগাদ আমবাসা বাজারে একটি বাইক দুর্ঘটনা ঘটে। আহত হয় এক ব্যক্তি। আহত ব্যক্তি মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায়, সোমবার রাত 11টা নাগাদ হোসেন দেববর্মা নামে এক পুলিশ কনস্টেবল তার TR04C 8484 নম্বরের বাইক দিয়ে দ্রুতগতিতে এসে আমবাসা বাজারে বিক্রম দেব নামে এক দিনমজুরকে সজোরে ধাক্কা দেয়। পুলিশ কনস্টেবল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাঁকে ধরে ফেলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারপর ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল আহত দিনমজুর। এর মধ্যে মঙ্গলবার সকাল 11টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় থাকা বিক্রম দেব মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে রাতের বেলা ঘটনার পর জনগণ পুলিশ কনস্টেবল হোসেন দেববর্মাকে আমবাসা থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিকে হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আমবাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্যান্দন টিভি। সোমবার রাতে 1,98,000 বার্মিজ সিগারেট আটক করল দামছড়া থানার পুলিশ। দামছড়া থানার পুলিশ এদিন বন্দিটিলা এলাকার জঙ্গলের পাশে দাঁড় করানো একটি মারুতি গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় বার্মিজ সিগারেট, যার কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষাধিক টাকা বলেই পুলিশের প্রাথমিক ধারণা। পুলিশ TR05G0723 নম্বরের গাড়িটি আটক করেছে। গোটা বিষয়টি তদন্তের আওতায় এনে পুলিশ ইতিমধ্যেই খোঁজ খবর নিতে শুরু করেছে। কাল রাতের বেলা আমাদের নাইট মোবাইল ডিউটি স্টাফ নাইট মোবাইল চলাকালীন আমাদের দামছড়া থানার অন্তর্গত বন্দিটিলাতে যখন নাইট মোবাইল করছিলেন, তখন বন্দিটিলার রাস্তাতে জঙ্গলের পাশে একটি TR05G0723 নম্বরের একটি ওয়াগনার গাড়ি দাঁড়া করানো দেখতে পেয়ে গাড়িটির মধ্যে সন্দেহজনকভাবে গাড়িটির মধ্যে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে টোটাল 19 কার্টুন এবং লুজ 40 প্যাকেটে মোট 1,98,000 মন্ড কোম্পানির বার্মিজ সিগারেট উদ্ধার করেন এবং সিজ করে থানাতে নিয়ে আসেন। এই সিগারেটগুলির কালোবাজারি মূল্য প্রায় 30 লাখ টাকার মতো হবে। কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে, শান্তির বাজারে এমন স্লোগান উচ্চারণ করছে শাসক দলের কর্মী সমর্থকরা বলেই অভিযোগ। তাই যুব মোর্চার শান্তির বাজার মণ্ডলের সভাপতির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের প্রদেশ কংগ্রেসের। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকেরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে যুব মোর্চার শান্তির বাজার মণ্ডলের সভাপতি রামপ্রসাদ শীলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পশ্চিম আগরতলা থানার ওসির মাধ্যমে তারা শান্তির বাজার থানায় মামলা দায়ের করেন। এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের নেতৃত্ব রাখু দাস। তিনি জানান, 7 সেপ্টেম্বর শান্তির বাজারে যুব মোর্চা শান্তির বাজার মণ্ডলের সভাপতি রামপ্রসাদ শীলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। সেই মিছিলে অসাংবিধানিক কিছু স্লোগান দেওয়া হয়। তাই রামপ্রসাদ শীল সহ এই মিছিলের নেতৃত্ব যারা ছিল তাদের নামে পশ্চিম আগরতলা থানার ওসির মাধ্যমে শান্তির বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান প্যারাশুট মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে স্বচ্ছতার কথা দাবি করেন। তিনি যাতে অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে এবং অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে নির্দেশ দেন। আমরা আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, গত 7 সেপ্টেম্বর 2025 তারিখে শান্তির বাজার মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্রী রামপ্রসাদ শীলের নেতৃত্বে একটা র্যালি বের হয় শান্তির বাজার পাবলিক রোডে। ওনারা পাবলিক রোডে প্রটেস্ট করতে গিয়ে প্রটেস্ট র্যালি বের করে ওনারা যে অসাংবিধানিক স্লোগান দিয়েছেন, ওনারা বলেছেন যে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে। এই শব্দগুলো অসাংবিধানিক এবং এটা শুধু অসাংবিধানিক শব্দ নয়, এটা একটা ক্রাইমও। এবং এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপদার্থ নেতৃত্ব সকল নেতারা এই ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে থাকেন। তাই আমরা আজকে ওয়েস্ট আগরতলা ওসি আমরা শান্তির বাজার পুলিশ স্টেশনে বিফোর দ্য ওসি ইনচার্জ অফিসার ইনচার্জ শান্তির বাজার পুলিশ স্টেশন আমরা আজকে এফআইআর লজ করেছি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।